আগে বেরিয়ে গেছে, মানে একটু আগে ফোনও করেছিল গ্রুপকে, বাই বাই জানিয়ে দিলাম। ওই দেখো মেয়েরা দেখা যাচ্ছে ওরা সব ফিরে যাচ্ছে। আমার লাইফে ফার্স্ট গ্রুপ রাইড। আজকে যা ট্র্যাকের চাপ রাস্তায়, তো আস্তে আস্তেই মানে বাড়ি থেকে 7:30টায় বেরিয়েছে, এখন 8টা 12 হয়ে গেছে, এখন বসিরহাট ঢুকতে পারিনি আমি। ফাইনালি আমতলা ঢুকছি এখন। আর আজকে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সবকিছুই ডিটেলসে বলবো আমি। এই রাস্তাটা পার হয়ে নিয়ে বৈকুণ্ঠপুর রাজবাড়ি রাস্তাটা ধরে নিই, তো তারপরে গিয়ে সবকিছু ডিটেলসে বলছি। এখানে প্রচুর জ্যাম আজকে, রবিবার বলে কি এত ট্রাকের চাপ নাকি তা কি জানি। আমি ওটা পার হয়ে গিয়ে সবকিছু ডিটেলসে বলছি, আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বা কি বৃত্তান্ত সবকিছু। ওই দেখো আবার সামনে ট্রাক। বাবা, যাবতীয় ট্রাকের ধুলো সব আমিই খেতে খেতে যাচ্ছি। ও উড়াতে উড়াতে যাচ্ছে আর আমি খেতে খেতে যাচ্ছি। যে 20 মিনিট হয়ে গেল ওর পিছনে, ওভারটেক করার কোনো জায়গাই পাচ্ছে না। দীপদা, দেরি হয়ে যাচ্ছে। দেখো দেখো ধুলো দেখো, ও সুন্দর। ভাই এই জায়গাটা যখন আসবে না, জায়গাটার নাম আমি সঠিক জানি না, যে সোনা হোটেলের আগে বা পরে, মানে সোনা হোটেলের আশেপাশে যে এরিয়াটা। হ্যাঁ এই যে, এখানকার লোকজনরা না মানে নিজেদেরকেই হনু মনে করে প্রথমত, আর দ্বিতীয়ত তুমি মরলে কি বাঁচলে সেটা দেখবে না। এখানকার লোকজন এরকমই। আর যদি বলো কেন এমন বলছো, তো আগে একদিন আমার মায়াপুর যাওয়ার সময় এক টোটো এমন করে ঘুরিয়ে দিয়েছে না, আমায় প্রায় মেরে দিচ্ছিল। আর আজকে কি করলো, ওই লেন দিয়ে একটা ট্রাক আসছে, আবার এই লেন দিয়েও একই একটা ট্রাক ওকে ওভারটেক করছে, আমরা সামনে দাঁড়িয়ে। সামনে দিয়ে আমরা আসছি, আমি আসছি, আরো কটা বাইক আসছে, গাড়ি আসছে, তো ওইভাবে ওভারটেক করছে। এবার বলো ট্রাকওয়ালা তো আর এখানে বাড়ি না, তাহলে এরিয়াটাই নিশ্চয়ই এরকম। তো ফাইনালি জ্যাম ফ্যাম কাটিয়ে লরির চাপ পার করে বেরিয়েছি। এখন বাদুড়িয়া আর 5 কিলোমিটার এখান দিয়ে, বাদুড়িয়া হয়ে জাগুলি না কি এরকম একটা জায়গা হয়ে, তারপর বৈকুণ্ঠপুর রাজবাড়ি হয়ে NH-12 ধরবো। চলো এবার একটু দ্রুত যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। সবাই বেরিয়েও গেছে ওদিক থেকে। একাতে লেট, তাতে অবস্থা দেখো। জ্যাম দেখো রাস্তায়। রবিবার আরো ছুটি নিয়ে নেবে কেমন সবাই, তা না, সেটা না করে সব রবিবারে রাস্তায় বেরিয়েছে। আমিও বেরিয়েছি রবিবারে রাস্তায়। ওই দেখো অটোমেটিক ট্রাক আসছে, অটোমেটিক। কোথা দিয়ে আসছে এত, কি নিয়ে আসছে এত। এইখানে আসবো আর রেলগেট পড়বে না, এরকম কখনো হয়? যে কয়বার এসছে পাশে খবর রেলগেট পড়ে গেছে। আর এটা হচ্ছে জিগজ্যাগ রেলগেট। এভাবে আসো, এখান দিয়ে যাও আবার রাইটে। চলো গেট উঠবে, গেট কাঁপছে, এবার উঠবে। 1 2 3। হলো না, আর প্রথম থেকে। 1 2 3। তাও হলো না, আবার প্রথম থেকে। 1 2 3। যাকে বাদ দাও। দারুণ জ্যাম, দারুণ জ্যাম লেগেছে দেখো শুধু।
আহ, এখানটায় আগের দিন, লাস্ট দিন কি হয়েছে জানো তো? মানে হয়তো অনেকেই জানো যারা এখানকার, এখানে মানে ট্রেন দাঁড়িয়ে গেছে গাড়ির জন্য। গাড়ি এমন ভাবে ঢুকে গেছে রেলগেটের মাঝখানে, ট্রেন দাঁড়িয়ে গেছে। ট্রেন যাওয়ারই জায়গা পায়নি, তাহলে ভাবো। গুগল ম্যাপে টু হুইলার করলে এরকম রাস্তা দিয়ে যেতে হবে। কোথা দিয়ে যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানাই নেই। এর থেকে ভালো আমি যে রাস্তাটা চিনি ওই রাস্তাটা তাও মেন রোড আর কি। আরে কোন পাড়ার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছে! সেকেন্ডে সেকেন্ডে রাস্তা বদলায়, গিরগিটির থেকে দ্রুত রং বদলায় ওগুলো। সামনে বলছে টার্ন রাইট, তো চলো। 2 hours later. তো আর আট, হ্যাঁ 8 কিলোমিটার, 8.1 মানে 8 কিলোমিটারই। বৈকুণ্ঠপুর রাজবাড়ি, ওখান দিয়ে হাইওয়ে পাবো। তারপর ওখানে গিয়ে একটা রেস্ট নেবো একটু ছোট্ট। যা যা দেখতে পাচ্ছ এদের, মানে কি আর বলবো, আর কি আর বলবো এদের। ইন্ডিকেটর দেবে না, কিচ্ছু দেবে না, অন্যদিকে তাকাবে তাকি অন্যদিকে ঢুকবে। আরে তোর না হয় ভয় নেই, কিন্তু অন্য কারোর ক্ষতি করবি তুই। যাকে বাদ দাও, চলো। তো ফাইনালি হাইওয়েতে পৌঁছে গেছে। এখন কটা বাজে? 9টা 57। আমি প্রায় 10টার সময় হাইওয়েতে জয়েন করছি বাবা। প্রচুর লেট, প্রচুর লেট। সামনে যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, আর ওর পাশে যে দোকানটা, ওখানটাতে হেব্বি সুন্দর লাগে আমার। চাটা অতটাও ভালো লাগে না, কিন্তু ওই জায়গাটা আমার ভালো লাগে। ফ্ল্যাগ উঠছে, দারুণ লাগে। তো ওয়েলকাম টু NH12 এগেন। তো লেটস গো। আজকে একটু নয়েজ বেশি আসবে, কারণ আমার ভাইজারটা ঠিকঠাক আঁটেনি। মানে মাউন্টটা সেট করতে গিয়ে এমন হয়ে গেছে, উপর দিয়ে হালকা ওর যে উপরের যে বেল্ট না, ওই বেল্টটা থেকেই গেছে, মানে ওর জন্য আটছে না একটু। ওই জন্য নয়েজটা একটু বেশি আসতে পারে। আমি দেখছি ওখানে গিয়ে আর একবার মাউন্টটা ঠিক করে নেব। এসে গেছি আমাদের ওয়ান অ্যান্ড অনলি টোল প্লাজা, বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। এখান থেকে আমার যে গন্তব্য সেটা 29 কিলোমিটার। এই জায়গাটার নাম দেবগ্রাম রিজার্ভ ফরেস্ট, এরকম কিছু একটা, রিজার্ভ ফরেস্ট মতো কি এরকম বলছিল। আমি জানি না, আমি এর আগে কখনো যাইও নি। তো এবার যাব প্রথমবার। দেখো অন্য লেনে ঢুকে গিয়েছে, গিয়ে এখন ট্র্যাকের পিছনে দাঁড়িয়ে আছে। A few moments later. এসে গেছি, আমার ব্রেক নেওয়ার জায়গায় এসে গেছি। ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখা যাচ্ছে সামনে, আহ, ওই দেশি সামনে। ওর সামনে ওই যে একটা বড় ব্যানার দেখা যাচ্ছে, পোস্টার টাইপের, ওখানটাতে আমি একটু রেস্ট নেবো। এখন আমি এই জায়গাটাতে দাঁড়াই, ভালো লাগে। মানে ওখানটাতে বসে চা খাই আর এদিকটাতে দেখি তো ফ্ল্যাগটা উঠছে, দেখো জাস্ট। তো এসে গেছি আমার ব্রেকের জায়গায়, এবার আমাকে স্লো করতে হবে লেফটে। চলো। 2,000 years later. একটা ব্রেক নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম। মিনিট 15 মতো রেস্ট দিলাম গাড়িটাকে, তারপরে আবার বেরিয়ে পড়ি। আর ডেস্টিনেশন দেখাচ্ছে 14 কিলোমিটার। চলো 14 কিলোমিটার যাওয়া যাক। গুগল ম্যাপ মাঝে মাঝে গুলিয়ে দিচ্ছে কোথায় নিচ দিয়ে রাস্তা, সেই সব দেখিয়ে দিচ্ছে হাইওয়ে ছেড়ে। একই
কি রাস্তায় ঢুকিয়ে দিল গুগল ম্যাপ। ওখান দিয়ে রাইট টার্ন নিলাম, নেওয়ার পরে এইরকম রাস্তা শুরু, আর তাতে বাবার বাম্পার। আর 11 কিলোমিটার। এই কি রাস্তা, হ্যাঁ? চলো, এখন 11 কিলোমিটার এরকম রাস্তা যেতে হবে নাকি? বাবা, এর থেকে তো আমাদের ওদিকে রাস্তা ভালো। হ্যাঁ, লোকজন একটু উলফাল করে কিন্তু রাস্তা দারুণ। এখানকার রাস্তা তো একদম খারাপ। জায়গাটা দারুণ দেখাচ্ছে। এসব জায়গায় পড়ন্ত বিকালে আসতে হয়। চলো, যে জায়গাটা আমি যাচ্ছি সে জায়গাটাও খুবই সুন্দর জায়গা। আর 9 কিলোমিটার, এতক্ষণ ধরে 2 কিলোমিটার আসলাম। এবার তো রাস্তাটা একটু ভালো। সত্যি সুন্দর জায়গা। দাঁড়াও, আমি গিয়ে নি। ঠিক আছে। এখানে কি সব চাষ করেছে? কি গাছ? লেবু গাছ। আর 7.5 কিলোমিটার মতো, মতো কি 7.7। এরকম রাস্তা থাকলে তাও ঠিক আছে, কিন্তু ওই যে স্টার্টিং এর যে রাস্তাটা ছিল না, একদম বাজে। গুগল ম্যাপ ওখানে দাঁড় করে দিল, কিন্তু জায়গাটা দেখো just, ও। One eternity later. এই রিজার্ভ ফরেস্টটা ঘুরতে এসেছিল। আর ওই পুরো গ্রুপ বেরিয়ে যাচ্ছে। আমার পিছনে কটা গাড়ি আছে? একটাই গাড়ি আছে। আর হোন্ডা এনএক্স। সামনে সবকিছু বেরিয়ে যাচ্ছে, মানে যেসব গাড়ির কথা আমরা অ্যাকচুয়ালি বাড়ি বসে বসে বলি না, মানে বন্ধু বান্ধব থাকে না, আলোচনা করি এই বাইক ওই বাইক। এখানে শর্ট গান 650 আছে। তারপরে হোন্ডার যে এনফিল্ডের মতো যে লুক গাড়িটা, সে গাড়িটাও আছে। তারপর আরটিআর আছে, SP 125 আছে দুটো, হিরো এক্সট্রিম 125 আছে। আর একটা কি রয়্যাল এনফিল্ডের বোধ হয় 411 সিসি, এরকম 411 এরকম কিছু লেখা ছিল, সেটা জানি না। বাট এরকম গাড়ি আছে। আর এই যে পুরো লাইন আপ যাচ্ছে। তো চলো, যাওয়া যাক। তো গ্রুপ রাইডে এটাই মজা, মানে এরকম হেল্পফুল হয় সবাই। একজনের গাড়িতে লিক হলো তো সবাই দাঁড়িয়ে গেল, গোটা গ্রুপটাই দাঁড়িয়ে গেল। নিয়ে তার আবার বাইক ঠিক করে নিয়ে আবার দেন বেরিয়েছি সবাই। কেউ কোনো ব্যস্ততা দেখালো না, কিচ্ছু দেখালো না, সবাই দাঁড়িয়ে গেছে লাইন দিয়ে। আবার এই লাইন দিয়ে বেরিয়ে পড়লাম সব। আর পিছনেও গাড়ি আছে দেখছি আমাদের। A few moments later. তো আবার ঘুরে ফিরে সেই NH12 চলে আসলাম। এবার এখান দিয়ে লেফট নিয়ে আমাদের NH12 জয়েন করতে হবে। আমাদের ওই গ্রুপটাও কিছুটা দূর যাবে আমার সাথে, তারপরে আর যাবে না, ওরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ফিরবে। NH12 উঠে গেলাম। এবার ন্যাশনাল হাইওয়ে ধরে 18 কিলোমিটার যেতে হবে, তারপরে আবার সিঙ্গেল। না, তার আগেই পুরো গ্রুপ রাইটে ঢুকে যাবে। তো চলো, দেখি কখন গ্রুপটাকে বাই বাই বলি। আমিও তো চিনি না, জানিও না সঠিক। ওরা বলবে যাবে, তাই দেখবো কোথা দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে যায়। যাবো একদিন, অবশ্যই যাবো কল্যাণী এক্সপ্রেস হয়ে। তো
আজকে ওয়াইন গ্লাসটা একটু বেশিই হচ্ছে, মানে এত পরিমাণে হাওয়া পাচ্ছে না, মনে হচ্ছে আমি গাড়ি থেকে উড়ে দেবো। হুম। তো গ্রুপ রাইডের এটা সব থেকে বেশি ফলো করতে হয়, যে লিড করবে না তাকে কেউ ওভারটেক করবে না। এই যে আমাদের লিড করছে, তো দাদাকে কেউ ওভারটেক করবে না। দাদা স্লো হয়ে গেল, কোনো কারণে স্লো হয়ে গেলে আমাদেরকেও স্লো হয়ে যেতে হবে, আমরা দাদার আগে যেতে পারবো না। গ্রুপকে বাই বাই জানিয়ে দিলাম, ওই দেখো মেয়েরা দেখা যাচ্ছে ওরা সব ফিরে যাচ্ছে, মানে ওরা লাঞ্চ করবে, আমি লাঞ্চ করবো না, বাড়ি গিয়ে লাঞ্চ করতে হবে আমায়, কারণ বাইরে খেতে পারবো না। তো এই ছিল গ্রুপ রাইড, এবার আমার সোলো রাইডের পালা। চলো। জাতীয় সড়ক 12-র ডুয়েল লেনকে ছেড়ে দিয়ে সিঙ্গেল লেনে যাওয়ার পালা। পালা আর কি, সামনে গিয়েই আমি লেফট টার্ন নিয়ে নেবো, তখন NH-12টাকেই ছেড়ে দেবো। এই যে এই মোড়টা দিয়ে লেফট টার্ন নিয়ে নেবো, এই টার্ন নিয়ে নিলাম। সামনে গাছগুলো দারুণ দেখাচ্ছে, তো বর্ষাকাল হলে আরো দারুণ লাগতো, গ্রিনারিটা বেশি হতো, এখন তো গাছের গায়ে পুরো পাতার উপরে ধুলো পড়ে আছে। আর তাও অনেকটাই সবুজ দেখাচ্ছে, নতুন নতুন পাতা গজিয়েছে না গাছে, এই পাতাগুলোর জন্য গাছটা আরো দারুণ দেখাচ্ছে। আর বর্ষা হলে সাইড দিয়ে আরো ঘাস জন্মাতো, আর এসব গাছের ধুলোগুলো পরিষ্কার হয়ে যেত, তখন আরো সুন্দর লাগতো, মানে পুরো চারিদিকে সবুজে সবুজে ভরে থাকতো। ঘড়িতে এখন ডট তিনটে, ও 3টে 1। এখন বসিরহাট থেকে আর কত কিলোমিটার হবে, 10 কিলোমিটার, এরকম 8-10 কিলোমিটার দূরে আছি বসিরহাট থেকে। 3:30-টের মধ্যে আশা করি বসিরহাট ঢুকে যাবো, 4:30-5টার মধ্যে বাড়ি। গ্যাস নেওয়ার জন্য লাইন পড়ে গেছে, যাওয়ার সময় দেখছিলাম, কিন্তু পার হয়ে গেছিলাম বলে আর ভিডিও করিনি। আসার সময় দেখলাম এখনো লাইন, সেই যেরকম সকালে ছিল সেরকমই লাইন। One eternity later. তো এখন ঘড়ির কাঁটায় 4:56, আর এখন বসিরহাট থেকে আবার রওনা দিচ্ছি। এতক্ষণ বসিরহাটে লাগার কারণ হচ্ছে আমার একটা দাদা আর দিদি আসছিল, ওরা তারকেশ্বর গিয়েছিল, ওখান দিয়ে আসছিল। তো আমি বললাম ঠিক আছে আমি ওয়েট করে যাচ্ছি, তোমরা এসো। তো তারপরে ওরা আসলো আর দেন এই বেরোলাম। চলো। আমতলা পৌঁছে গেছি, আমতলা পৌঁছে গেছি মানে বাড়িও চলে এসেছি। বসিরহাটে আজকে এত জ্যাম, রবিবার বলে বোধহয়। রবিবারে আরো গাড়ির চাপ কম থাকার কথা হিসেবে, অফিসিয়াল কাজবাজ সব বন্ধ থাকে, তো তারপরেও এত জ্যাম। যাক, জ্যামটা কাটিয়ে চলে এসেছি, এবার আর রাস্তায় অতটা জ্যাম হবে না আশা করি বিকালে। এবার সোজা বাড়ি। এখন ঘড়িতে কটা, 5:42, 5:42-এ এখন হাসনাবাদ ব্রিজ। আর বাড়ি যেতে আমার মোটামুটি 6:10-15, তার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই।